12 গাড়ি লোক আসছে আমরা যতটুকু শুনতে পেরেছি, মুনাফেক ইমাম, মুনাফেক খতিব, তাই ওনার পিছনে নামাজ পড়বেন না বিধায় তারা প্রতিরোধ জানিয়েছে, কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না। বাইতুল মোকাররমে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আপনারা সেই ঘটনা অবশ্যই সকলে জানেন, যেখানে বাইতুল মোকাররম মসজিদে একদল মানুষ সে গোপালগঞ্জ থেকে সাবেক যে খতিব সেই রুহুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে 12টি গাড়ি রিজার্ভ করে কিছু দুর্বৃত্ত, সন্ত্রাস বললে চলে, তাদেরকে এনে বাইতুল মোকাররমের মসজিদ দখল করেছে জুমার আগে থেকে নিয়ে, যার কারণে সাধারণ মসজিদরা তার পিছনে যারাই নামাজ পড়তে বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে। এমন ঘটনায় কিন্তু ঘটেছে, আপনাদেরকে ভিডিওতে শুরুতে কিছুটা দেখিয়েছি, বিস্তারিত অবশ্যই দেখাবো। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। এমন ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে কোনো সময় আশা করিনি। যেই ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে নাই, হয়তো ফিলিস্তিনের কোনো মাটিতে আমরা বসবাস করছি, কারণ ফিলিস্তিনের ঘটনা আমরা শুনতাম, আফগানিস্তানের ঘটনা আমরা শুনতাম, এখন বাংলাদেশে আমাদের এই ঘটনা ঘটবে কোনো সময় কিন্তু আমরা চিন্তা করতে পারিনি যে আমাদের বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে যে খতিব সে নিজে এভাবে দাবি করবে, অথচ একজন মানুষ সে ইমাম অথবা খতিব, তার পিছনে মানুষ নামাজ পড়তে না চাইলে সে কিভাবে নামাজ পড়ে, সে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে নাকি আমি বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আপনারা জানিয়ে দিবেন। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রীর ছাত্রকারিতা ছিলেন সেই রুহুল আমিন সাহেব আওয়ামী লীগের একজন ক্যাডার বললেই চলে, আর সেই ক্যাডারগুলি করতে মসজিদে এসেছে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যে সুষ্ঠু বিচার না করে তাহলে কিন্তু এই রুহুল আমিনের ব্যবস্থা কিন্তু জনগণই নেবে। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখবেন, এই জন্য ভিডিও দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, এমনকি কমেন্ট করে লাইক করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। বারো গাড়ি লোক আসছে আমরা যতটুকু শুনতে পেরেছি, মুনাফেক ইমাম, মুনাফেক খতিব, তাই ওনার পিছনে নামাজ পড়বেন না বিধায় তারা প্রতিরোধ জানিয়েছে, কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি। দর্শক, একেবারে তুমুল উত্তেজনা কিন্তু বিরাজ করছে বাইতুল মোকাররম উত্তর গেট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে পুলিশ, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে।
একজনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাকে ঘিরে রেখেছে। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু করছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। পুলিশ কিন্তু তাদের হেফাজতে নিয়ে গেছে তাকে। দর্শক, পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা একজনকে কিন্তু আসলে তাদের ধরেছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু তাকে তাদের নিরাপত্তা কিন্তু এখানে নিয়ে গেছে। আজকে আমরা ইসরায়েলে বসবাস করি, যে আজকে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে মুসল্লিদের রক্তে কেন বাইতুল মোকাররম লাল হয়েছে? আমরা এর জবাব চাই। যদি এই খতিব, সাবেক খতিব, বন্ড খতিব, যিনি হাসিনাকে মা উপাধি দিয়েছেন, তিনি তার যদি বিচারের আওতায় তাকে না হয়, 24 ঘন্টার মধ্যে তাকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের তৌহিদি মুসলমান তার বিরুদ্ধে প্রয়োজনে আরেকটি আন্দোলন করবে। আর কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালায়? এর বিচার চাই। তো 5 তারিখ আমাদের স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তখন উনিও এখান থেকে পালিয়ে গেছেন। 5 তারিখের পর থেকে আজকে জমা পর্যন্ত উনি কোনো জমায় নামাজ পড়াতে আসেন নাই। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন, এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি। উনি সাহস, উনি গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আসছে যথেষ্ট পরিমাণ। আগে 11টার দিকে এসে মসজিদ ভরে ফেলছে সেই লোক দিয়া। উনি মনে করছে এই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে, কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেঈমানি করে নাই এবং করবেও না। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছে, আমরা করি নাই। আমরা মূলে ওনার প্রস্তুতি নিয়েই ওনা আসছে, 12 গাড়ি লোক আসছে। আমরা যতটুকু শুনতে পেরেছি, কতটুকু অথেন্টিক জানি না, কিন্তু যতটুকু শুনতে পেরেছি উনি নাকি 12 গাড়ি লোক নিয়ে গোপালগঞ্জ থেকে এখানে আসছে। এসে উনি মসজিদ দখল করছে। 11টার সময় মসজিদ ফুলফিল, পুরো টোটালি গোপালী। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা দেখেছেন অবশ্যই, যেখানে এই খতিব রুহুল আমিন সাহেব, তার আব্বার পরিচয় আপনারা সকলে জেনে থাকবেন যে একজন বাংলাদেশের বুজুর্গদিন, এমনকি আলেমীদ্দিন হক্কানি একজন আলেম ছিলেন, উচ্চ মাপের একজন আলেম ছিলেন। আর ওনার সন্তান হলো সেই রুহুল আমিন সাহেব, যে এই প্রধানমন্ত্রীর দল করতে গিয়ে, আওয়ামী লীগ করতে গিয়ে মানুষের কাছে এত নিকৃষ্ট হয়ে পড়েছেন যে সে একজন এমপি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, আওয়ামী লীগের অনেক প্রশংসা করেছেন, প্রধানমন্ত্রীকে কওমি জননী বলেছেন, এমনভাবে অনেক প্রশংসা কিন্তু করেছেন। পরিশেষে সে এমপি হতে পারলেন না, তাকে বাইতুল মুকাররমে চাকরি দিয়েছেন যে তুমি মোল্লাগিরি করে খাও। প্রিয় দর্শক, এভাবে বলতে হয়। আর সে রুহুল আমিন সরকার পতন হওয়ার পর সে কিছুদিন গোপন ছিল, নতুন করে হঠাৎ করে এই মসজিদে আজ 12 গাড়ি বোর্ডে রিজার্ভ করে কিছু সন্ত্রাস নিয়ে মসজিদ রক্তাক্ত করেছে, সাধারণ মুসল্লিদের আক্রমণ করেছে, আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন প্রতিবাদের ঝড় তুলে দিবেন। এই রুহুল আমিন সাহেবের কি বিচার হওয়া দরকার? সে যদি এই কাজটি করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হতে হবে। আর বিচার কিছু ক্ষেত্রে আমরা দেখছি বিচার হচ্ছে না, বিদায় আজ অন্তর্বর্তীকালীন সরকারের এই বদনাম হচ্ছে যে অনেক কিছু বাংলাদেশে ঘটে যাচ্ছে, সে সমস্ত বিষয়ের সুষ্ঠু বিচার হচ্ছে না। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্রতিবাদ করবেন, এমনকি পরবর্তী ভিডিও অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এবারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।